ফার্টিলাইজেশন বিটুইন ইভেন সেট, ইভেন সেট এখানে কি হবে, জোড় হয়ে যাবে। যদি এদের মধ্যে নিষেধ করানো হয় তাহলে কি হবে, পেয়ার হয়ে যাবে, সবগুলো পেয়ার হয়ে যাবে। হয়েছে ইভেন সেটের মধ্যে হয়েছে পেয়ার হয়ে যাবে। এখানে যে প্রোজেনি হবে সে প্রোজেনিটা কি হবে, ফাটাই যাবে। এই হচ্ছে দেখো আমাদের পলিপ্লয়েড ব্রিডিং এর মূলনীতি। ঠিক আছে, এই যে কোশ্চেনটা দিলাম না, এটা হলো কম্পিটিটিভ কোশ্চেন। ওই ইভেন সেট আনইভেন সেট কি বুঝতে পারছিস তো? এটা হচ্ছে তোমার কি না কম্পিটিটিভ কোশ্চেন। এগুলো আমাদের বই টইতে নাই। ঠিক আছে, দেখো তাহলে এবারে দেখো আমাদের দেখো আরেকটা দেখো, আরেকটু দেখো, নাহলে আমি পড়াতে গিয়ে একটু সমস্যায় করবো। আমাদের 23 একটা হ্যাপ্লয়েড সেট, এটা ধরো মেলে, আর 23 আর একটা হ্যাপ্লয়েড সেট, এটা ফিমেলে, সেম হ্যাপ্লয়েড সেট। এই যে দুটোকে এ দিয়েছি, এবারে যখন ডিপ্লয়েড হয়ে যাবে তখন কি হয়ে যাবে না 23A 23A, তাহলে এটা কি পলিপ্লয়েডি, পলিপ্লয়েডি ইউপ্লয়েডি, কি রে অ্যানিউপ্লয়েডি আর প্লয়েডি। প্লয়েডি কথার মানে কি, মাল্টিপ্লিকেশন অফ দ্য হ্যাপ্লয়েড সেট। যদি কি হয় হোল সেট মাল্টিপ্লাই হয় তাহলে ইউপ্লয়েডি, আর নতুবা অ্যানিউপ্লয়েডি। এখানে হোল সেট 23টাই মাল্টিপ্লাই হয়েছে তাহলে ইউপ্লয়েডি। এবারে ইউপ্লয়েডি দুটো পয়েন্ট পাবা, অটো ইউপ্লয়েডি আর অ্যালোপ্লয়েডি। কালকে ওকে বলেছিলাম এইগুলো নাম মানে এগুলো পড়িয়েছি, তোর খাতায় লেখানো আছে ক্রোমোজোমের প্রথমে। অটোপ্লয়েডি মানে একই সেটের মাল্টিপ্লিকেশন হয়েছে। আর এখানে দেখিয়েছিল কি এদিক থেকে এ এসেছে আর এদিক থেকে কি এসেছে, বি এসেছে, দুটো আলাদা সেট। ধরো এখানেও 23 আছে, এখানেও 23 আছে, সরি কি লিখেছিলাম 7, তাই না? হ্যাঁ, কিন্তু দুটো ভিন্ন সেট ক্রোমোজোম, মানে এর জিন আলাদা ওর জিন আলাদা, তাহলে অ্যালোপ্লয়েডি। অ্যালোপ্লয়েডি, অটোপ্লয়েডি আর অ্যালোপ্লয়েডি। পলিপ্লয়েডি যে হবে না, এই বেশিরভাগ ক্ষেত্রে অ্যালোপ্লয়েডি হয়, সবসময় অ্যালোপ্লয়েডি হয়। তাহলে এবারে আমরা তাহলে এই কথাটা দেখো, এই যে সেট ক্রোমোজোম মানে কি লিখেছে জানো, ক্রোমোজোম অফ এ স্পিসিস এ, দি অ্যানাদার স্পিসিস ইট উইল বি বি। ব্যাস, এইটি শুধু তোমার জানার জন্য, আর কিছু। এবারে আমি তোমাকে পড়াবো। আর এবার পড়া বলতে লিখাবো, আমি পড়ানোর যা পড়িয়ে দিলাম এবারে লিখতে হবে। লেখো, লেখো। organism having more than 2 set of chromosome, haploid, diploid, তারপরে polyploid, more than 2 set of chromosome are called polyploid. ঠিক আছে, induced polyploid, INDUCED, হ্যাঁ একটাই। আচ্ছা 1 2 কর, প্রথমটাকে যদি 1 নম্বর দিয়েছি এটাকে 2 নম্বর দে, ভালো হবে, আলাদা করে লিখলে ভালো হবে। ইনডিউসড পলিপ্লয়েডি এটাকে মানে রোমানে 2 দিয়ে লিখ। ইনডিউসড পলিপ্লয়েড, এই ইনডিউসড পলিপ্লয়েডের মানে বুঝেছিস, ম্যান মেড, হ্যাঁ জোর করে করানো হয়েছে, ম্যান মেড।
একটু বন্ধ করি। তাহলে ইনডিউসড পলিপ্লয়েডি যদি না জানা থাকে ব্র্যাকেটে লেখো ম্যানমেড, যদি না জানা থাকে তাহলে ব্র্যাকেটে লিখে দাও ম্যানমেড, ব্র্যাকেট ক্লোজ করো। ইজ ইউজড, ইজ ইউজড বাই প্ল্যান্ট ব্রিডার্স for improving yield, YIELD, full stop। এবার 3 নম্বর রোমানের থার্ড পয়েন্ট, দি অ্যালো পলিপ্লয়েডি, এবার সেই অ্যালো এলো, হ্যাঁ অটো নয় অ্যালো, দি অ্যালো পলিপ্লয়েডি, এ ডবল এলো polyploidy have been used for obtaining fertile hybrid between different species and genera, fertile species between different species and genera। চার নম্বরটা, অ্যালোপলিপ্লয়েডি immediately form new species, অ্যালোপলিপ্লয়েডি immediately form new species, এটি আন্ডারলাইন করবি, নিউ স্পিসিস প্রডিউস করে। সব অপশানে হয়ে যাবে এগুলো সব, নিউজ ইমিডিয়েটলি নিউ স্পিসিস প্রডিউস করে অ্যালোপলিপ্লয়েডি, অ্যালোপলিপ্লয়েডি ইমিডিয়েটলি ফর্ম নিউ স্পিসিস। এবারে 5 নম্বর পয়েন্টটা, অড নাম্বার পলিপ্লয়েড আর ইউজুয়ালি অড নাম্বার পলিপ্লয়েড, ওই যে আমি যেটা বলেছিলাম, আমি আনইভেন বলেছিলাম, ও বলেছে অড নাম্বার, আর ইউজুয়ালি প্রডিউস স্টেরাইল, while even number polyploidy are fertile। এটা একসঙ্গে হলো 5 নম্বর পয়েন্টটা। নেক্সট 6 নম্বর, হয়েছে progeny of F1, next one, progeny of F1 মানে পলিপ্লয়েডি করার পর progeny of F1 are usually sterile, হয়েছে। therefore the chromosome number of the F1 is made double by colchicine, ভুলে গেছি সেল ডিভিশনে, COLCHICIN, CIN, কলচিসিন, জানিস, ভুলে গেছিস, তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেট দে, এ অ্যালকালয়েড, ফার্স্ট ব্র্যাকেটগুলো কিন্তু লেখার দরকার নেই, শুধু জানার জন্য। এ অ্যালকালয়েড, এটা সেল ডিভিশনে পড়ানো হয়েছে,
a alkaloid from colchicum stem, colchicum COLCHICUM, একটা লিলি জাতীয় উদ্ভিদ যার কাণ্ডটা মাটির নিচে থাকে, হ্যাঁ, colchicum plant used in anaphase stage to make the chromosome double. এই যেটা আমি ব্যাকেটে যেটা বোঝালাম, অনেকে তো সেল ডিভিশন পড়িসনি, যারা পড়েছিস ভুলে গেছিস, এবারে একটু বোর্ডের দিকে দেখ বাবা, 1 মিনিট বোর্ডের দিকে দেখ। আমি দুটো ক্রোমোজোম নিয়ে নিলাম, এই একটা সেল অ্যানাফেজ, তার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ভাগ হয়। অ্যানাফেজ মানে কি? এইরকম ছিল, মেটাফেজে এইরকম ছিল, মেটাফেজ প্লেট। অ্যানাফেজে কি এই সেন্ট্রোমিয়ারটা মাঝখানে বিভাজন হয়ে যাবে, এই যে দেখ। এবারে এই যে ডায়াড ক্রোমোজোম, সেটা ডিভাইড করে দুটো মোনার ক্রোমোজোম হয়ে গেল। একসঙ্গে যখন ছিল একটি ডায়াড ক্রোমোজোম, ঠিক আছে, যখন সেন্ট্রোমিয়ারটা বিভাজন হয়ে গেল তখন হয়ে গেল দুটো মোনার ক্রোমোজোম। এবারে এই মোনার ক্রোমোজোমটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, এটা হয়ে যাবে, তো 4টে মোনার ক্রোমোজোম হয়ে গেল, ঠিক আছে। এবারে হাফ অফ দ্য মোনার ক্রোমোজোম মুভস টুয়ার্ডস দ্য নর্থ পোল, অ্যানাদার হাফ টুয়ার্ডস সাউথ পোল, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, এবারে এটা এই দিকে চলতে থাকবে, ধরো সে চলে গেল এতটা, আর এ চলে গেল এতটা, এও ঠিক তাই। এই যে এইবার এটা অ্যানাফেজ সবে আরম্ভ হয়েছে, এইবার কলচিকাম দিয়ে দিতে হবে। কলচিকামকে বলা হয় মাইটোটিক পয়জন, মাইটোটিক পয়জন দিয়ে দিতে হবে। দিয়ে দিলে কি করবে, সে এই যে ক্রোমোজোমাল ফাইবার, ইন্টারজোনাল ফাইবার, কন্টিনিউয়াস ফাইবার, সবগুলোকে ইংরেজ করে দেবে, সবগুলোকে ইংরেজ করে দেবে। এবার তোরা কোথায় যাবি? আর কোনো দিকে যেতে পারবে না, এই মেরুর দিকে যেতে পারবে না, ওই মেরুর দিকে যেতে পারবে না। ওই মেরুতে গেলে তো নতুন নিউক্লিয়াস হবে, তাই নতুন নিউক্লিয়াস আর হতেই পারলো না সেই রকম। তাহলে একটা সেলের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেল? 4 হয়ে গেল, 2 ছিল 4, ডাবল হয়ে গেল। এই জন্য বলা আছে ক্রোমোজোম নম্বর বিকাম ডাবল। ওই যে দেখো কথাটা কি বুঝতে পেরেছিস তো? এই কথাটা বলা হয়েছে। এরপরে নেক্সট পয়েন্ট, হয়েছে দি রেজাল্টিং পলিপ্লয়েড progeny, resulting polyploid progeny become partially fertile and form a new species. A new species, ঠিক আছে। ও পার্শিয়ালি, at least partially fertile,
মানে কি বলতো, মিনিমাম সে পার্শিয়ালি ফার্টাইল হবে। তাহলে কি হওয়ার কথা? পুরোপুরি ফার্টাইল হওয়ার কথা। ওই জন্য অ্যাটলিস্ট পার্শিয়ালি ফার্টাইল কথাটা লেখো। হ্যাঁ, স্টেরয়েড হবে না। এবারে এইটা লেখা ঠিক আছে। এবারে নেক্সট লেখা এক্সাম্পল। এবারে আবার এক্সাম্পলগুলো আগে মন দিয়ে দেখবে, না হলে পারবে না। দেখবে সঙ্গে সঙ্গে এইটাই সময় যাবে, জানিস তো, এইটাই সময় যাবে। এরপরে আমরা খুব দ্রুত এগোবো, মানে শুধু বই ধরে বলে দেবো আমি শুনি। দেখো কি হবে, দেখো ক্রিটিকাল মনোকক্টাম ওয়াইল্ড হুইট। আমরা যে গমটা খাই ট্রিটিকাম মনোকক্টাম, ঠিক আছে। এর কি এ মানে 14, 14টা ক্রোমোজোম কিন্তু আলাদা, আছে জিন আলাদা, ক্রোমোজোম আলাদা। ঠিক এর সঙ্গে মিলে যাচ্ছে অ্যাজিলপস বা অ্যাজিলপস। এটা হচ্ছে ওয়াইল্ড গোট গ্রাস। ওয়াইল্ড গোট গ্রাস, ঠিক আছে। তোরা এই উদাহরণগুলো জানিস তো, খাতাটাকে ঘুরিয়ে দিয়ে পরপর পরপর এই লাইনে পরপর 4টে আসবে, ঠিক আছে। পরপর 4টে আসবে। তোদের খাতাটা মানে আড়া করলে পরপর 4টে পেনে লিখবি তো হয়ে যাবে। দেখ এটা লিখতে আরম্ভ করে, এইখান থেকে লিখতে আরম্ভ করে, খাতা ঘুরিয়ে এইখান থেকে লিখতে আরম্ভ করে। দেখ এ কত আছে, এও আছে দেখ 40 আর বিবি। তাহলে এখান থেকে আমরা কি দেব রে? তোরা নিচের দিকে টানবি, আমি সাইডের দিকে টেনে দিচ্ছি। কি হবে? এ। এটাকে কি বলে? কি ব্যাপার? গ্যামেট। গ্যামেটস মানে কি? এ হবে 7 হবে। এখান থেকে গ্যামেট নিয়ে আসবো বি, এরপরে কি হলো? এটা F1, F1, ঠিক আছে তো। F1 এ কি হবে? AB মানে কি হবে? 14, ঠিক আছে। এরপরে অ্যারো মার্ক দেবো, আর এখানে কি ইউজ করব? কি রে কি বলছো? কলচিসিন। কলচিসিন দিলে কি হয়ে যাবে? 2 থেকে 4 হবে। 4 হবে তো। তাহলে এটা কি হবে? নিষ্পন্ন দেখা যাচ্ছে তো। তাহলে দেখো এ এ বি বি, ঠিক আছে। এইটা করে নেবে, করবে, এটা আমার লাগবে। এটা নিউ স্পিসিস, সি দাম। একে বলা হয় টেট্রাপ্লয়েড হুইট। টেট্রাপ্লয়েড হুইট, নাম কি? টেট্রাপ্লয়েড হুইট। টেট্রাপ্লয়েড হুইট। নিচেরটা বুঝছি, টেট্রাপ্লয়েড হুইট।
ক্রোমোজোম সংখ্যা কত 8 28 ঠিক আছে ক্রোমোজোম নাম্বার 28 এর সঙ্গে ওটা নয় এটা একটা অন্য প্রজাতি এর হচ্ছে দেখো ডিডি মানে 14 এর সেটটাকে আমরা ডি ধরেছি ঠিক আছে তাহলে এখান থেকে গ্যামেট হবে এবি আর এখান থেকে গ্যামেট হবে 7 ডি দেখো এই যে দুটো গ্যামেট অড নাম্বার না ইভেন নাম্বার অড নাম্বার এই জন্য এই যে F1 এর প্রোজিনিটা হবে F1 এর যে প্রোজিনি হবে ADD তাহলে কি এর 14টা দেখ এর 14টা ক্রোমোজোম এরকম আছে তার মধ্যে শুধুমাত্র প্রথম 7টার সঙ্গে পেয়ার করেছে বাকি 7টা তাহলে এই যে প্রোজিনিটা তৈরি হলো এটা স্টেরাইল ব্যাস এরপরে এখানে কি করা হবে অ্যানাফেজে কি করা হবে কলচিসিন ইউজ করা হবে কলচিসিন দেওয়া দিলে এটা কি হয়ে যাবে দেখো এটা হলো কি ট্রিটিকাম এই যে প্রজাতিটা হলো নিউ প্রজাতি হ্যাঁ তোমরা পড়েছো অ্যালোপ্লয়েডি প্রোডিউস ইমিডিয়েট নিউ স্পিসিস ঠিক আছে এই যে নিউ স্পিসিস হলো তার নাম ট্রিটিকাম অ্যাস্টিভাম এইটা আমরা এখন খাই অ্যাস্টিভাম এটার নাম হেক্সাপ্লয়েড হুইট ওটা ছিল টেট্রাপ্লয়েড হ্যাঁ এটা হচ্ছে হেক্সাপ্লয়েড হুইট hexaploid wheat হ্যাঁ রাইস হচ্ছে যেটা হ্যাঁ এটা দেখ এর যে জিনটা সেটা হচ্ছে কি না 14 কিন্তু তার ক্রোমোজোমটা হচ্ছে সিসি এটা ডিডি করেছি না এটা সিসি ঠিক আছে এই তাহলে এবারে গ্যামেট হবে এখান থেকে যে গ্যামেট হলো এবি মানে 14 আর এখান থেকে যে গ্যামেট হলো সেটি হচ্ছে 7 মানে সি তাই তো দেখি হ্যাঁ তাহলে দেখো মিললে কি হবে ABC ঠিক আছে আর ওই কারণে কি না অড নাম্বার গ্যামেট হয়েছে তাহলে এটা স্টেরাইল তাহলে এটাকে কি দিতে হবে কলচিকাম দিতে হবে দিলে যেটা হলো এটা হচ্ছে হেক্সাপ্লয়েড ট্রিটিক্যালি
এই ক্রিটিক্যালি খুব ইম্পর্টেন্ট, এটা এইচএসে থাকবে কোশ্চেন। ম্যান মেড ফার্স্ট অ্যালোপলিপ্লয়েড প্ল্যান্ট। ফার্স্ট ম্যান মেড অ্যালোপলিপ্লয়েড প্ল্যান্ট, এর কাছে লিখে রাখতে পারো, আন্ডারলাইন করে রাখবে। এটার নাম ক্রিটিক্যালি। দেখো এই যে অক্টাপ্লয়েড ক্রিটিক্যালি। ক্রিটিক্যালি আর দু রকমের, হেক্সাপ্লয়েড আর অক্টাপ্লয়েড। হেক্সাপ্লয়েড অক্টাপ্লয়েডের রাইটটা একই আছে, এখানে স্পিসিস চেঞ্জ হয়। তবে হেক্সাপ্লয়েড ক্রিটিক্যালি আর অক্টাপ্লয়েড ক্রিটিক্যালি। হেক্সাপ্লয়েডের প্যারেন্ট প্ল্যান্ট আলাদা, অক্টাপ্লয়েডের প্যারেন্ট প্ল্যান্ট আলাদা।